তারা করে, এত টাকা নষ্ট করে। তার থেকে বাজারে এক কাটা জায়গা কিনবেন, একটা দোকান হবে, সুদ বাটপাড়ি করে দুনিয়া চলবে। খবরদার ও রাস্তায় পা বাড়াবেন না। কত সুন্দর জ্ঞান দিলাম। বদরুদ্দোজা নাদভি বায়ান করছে এইখানে, এই বোস্টম জায়গায়, সুদ হারাম, মদ হারাম, জুয়ো হারাম, গাঁজা হারাম, বিড়ি হারাম, গুটকা হারাম, হারাম হারাম হারাম, সব কটায় হারাম বলে দিয়ে চলে গেল। ওর পরবর্তীতে আমি আছি, উঠে বললাম সব হালাল। খামোকায় ছাড়বেন না। বেটা ছেলে দুটো সিগারেট খাবে না, এটা কোনো মানে হলো নাকি? এক বোতল মদ খাবে, মাস্তানি দেখাবে, বেটা ছেলে কি হিজড়ো হয়ে থাকবে নাকি? সাত চালিয়ে যান, যে যত পারবেন, সমস্যা নাই, খালি জাহান্নাম যেতে হবে। একটা ট্যাবলেটই লোক বুঝে নিলে যে পাগলামি করছে মনে হয়। হ্যাঁ, তো ঠিক ওই রকম ধরনের গারে শহরে বিশ্বনবী 3 রাত 3 দিন ছিলেন। আপনাদেরকে মাঝে 1 মিনিট বলে নিই, 30 সেকেন্ডও হয়ে যাবে। হজ করেন, উমরা করেন, গোটা কোরআনটা যেটা আমাদের গ্রন্থ, যেটা আমাদের দিশারি, যে আমাদেরকে পথ দেখাতে এসেছেন পৃথিবীতে, প্রতিদিন নিউ আপডেট হয় এবং এটা কিয়ামতের সূর্যটা পর্যন্ত নিউ, কোনো দিন পুরাতন হবে না। সেই কোরআনটা জন্ম নিয়েছে মক্কা মদিনায়, তার ইতিহাস সেই জায়গায় লাড় পুঁতা আছে এবং বিশ্বনবী 2 জায়গা থেকে মেহনত শুরু করেছে। আমাদের হাজি সাহেবরা যাচ্ছে মক্কাতে জমজম লিছে আর মদিনায় খেজুর নিয়ে মাথায় টুপি লাগিয়ে বাড়ি চলে এসে খালি বলছে নাম লিখতে হবে, হাজি সাহেব না লাগলে পয়সা দেবো না মাদ্রাসায়। ধুলিয়ানে এক হাজি সাহেবের নামে হাজ লেখে নাই, খালি অমুক লিখে দিয়ে কেটে দিয়েছে চেক, বলছে এই মৌলভি শোন, হয় আমাকে আলহাজ লেখা হয়নি, কেন টাকা দিব না, ঝামেলা শেষ। কিন্তু আসলে মক্কা মদিনায় কি আনতে যেতে হয় এটা আমরা জানি না। মদিনায় আমাদেরকে আলেমরা বললো যে মক্কায় তোমরা আসবে, এখান থেকে তৌহিদ লাও, আর মদিনাতে গিয়ে রেসালা লাও আর মেহনত, সাহাবীদের মিজাজটা নিয়ে বাড়ি যাও। জমজম বাড়িতে বসে পাবেন টাকা থাকলে। আর কোন দেশের খেজুর খাবেন বলেন? 3 দিনের মধ্যে ডেলিভারি দিব। ওগুলো আসল জিনিস নয়। আসল জিনিস হচ্ছে মক্কাতে একত্ববাদের তৌহিদকে নিতে হবে, দিলের ভিতর থেকে শিরককে ধুয়ে। হুদাল্লিল আলামিন, কোরআন বলেছে মক্কার কাবার গায়ে সমস্ত মূর্তি ধ্বংস হয়ে একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেটা নাও। আর মদিনায় গিয়ে রেসালাত লাও, সুন্নত লাও, বেদাতের মুখে লাত মেরে দিয়ে রসুলের সুন্নত গ্রহণ করো, আর সাহাবীদের মিজাজকে নিয়ে দাও কিভাবে দেশে চলতে হবে, তারপরে ফিরে এসো, তুমি হলে পূর্ণ হাজি। তো যাই হোক, যদি হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন। মাঝে অ্যাডভার্টাইজটা করে নিলাম, কারণ মাদানী সাহেব চলে আসছে, আমারও ছাড়ার টাইম হয়ে গেল, কারণ উনি আসবে, আমাকে ছাড়তে হবে, এটা হলো নিয়ম। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি, বিশ্ব নবী কোথায় ছিলেন? গারে শৌরে। কদিন ছিলেন? 3 রাত 3 দিন। সবাই মুখ খুলেন। কদিন ছিলেন? এবার কাফেরদের পা এই পর্যন্ত দেখা যাচ্ছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আপনারা নামাজ পড়েন, আপনারা নামাজ পড়েন, জি অবশ্যই যারা পড়েন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। একটু আমাকে 1 মিনিট বলতে দেন। ধুমকাচ্ছি আমি আপনাকে, আমিই পড়ি না, ভেজালটা কোথাও লুকিয়েছে। কিন্তু আমি যদি বলি আপনারা নামাজ পড়েন, আপনারা কোরআন শরীফ পড়তে শিখেন, এই ভাষাটাকে যদি এরকম বলি, কোনটা ভালো লাগবে দেখেন। 1 নম্বর আর 2 নম্বর দিচ্ছি। 1 নম্বরে বললাম আপনারা নামাজ পড়েন, আপনারা কোরআন পড়েন, আপনারা ছেলেদেরকে কোরআন পড়তে দেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, ঠিক মতো কোরআন হাদিসকে মেনে চলেন, এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথাটা হচ্ছে আমরা সবাই যেন ভালো করে নামাজ পড়ি, আমরা সবাই যেন ঠিক মতো চলতে পারি, আমরা যেন কোরআন হাদিসকে মেনে চলি, আমরা সবাই যেন কোরআনকে শুদ্ধ করে পড়তে শিখি, এটা 2 নম্বর কথা। কোনটা ভালো? প্রথমটা ছিল হুকুম আর দ্বিতীয়তে ছিল অনুসূচনা। আমিও আপনাদের ভিতরে একজন। কথাটা বোঝাতে পারলাম তো? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর কথাটা কত পার্থক্য। যখন ওই কাফেরের দল চলে এলো তো হাঁটু থেকে দেখা যাচ্ছে এই পর্যন্ত, গাঢ়টা কিন্তু এরকম খাল নয়, এরকম 2টো পাথর আছে। আমি ঢুকে
এই 5 মিনিট মতো ওই গর্তের ভিতরে ছিলাম। হৃদয়টা অনেক ঠান্ডা হয়ে গেল যে রসুল যেখানে এসে ওখানে পৌঁছেছি। তো ওখান থেকে দুজন পাকিস্তানি বলছে, ও মৌলভি সাহেব নিকাল যা, তুই একালা লেখা ক্যা। আর লম্বা লাইন পড়েছে কন্ট্রোল রেশনের মতো, তো বেরিয়ে যেতে হলো। তো ওইখানে ঢুকলি পায়ের হাঁটু থেকে এই পর্যন্ত দেখা যাবে। ওটা যখনই দেখেছে তো আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে, কি জানি ধরা খেওয়া নাকি। আল্লাহ নবীর মুখ থেকে কি বার হলো, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আবু বকর চিন্তা করো না, তোমার আর আমার সাথে আল্লাহ আছে। মুসা বলল আমার সাথে আল্লাহ আছে, আর এখানে কি বললো, আমাদের সাথে আল্লাহ আছে। তার মানে আমার আল্লাহ যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, ওই রকম আমাদের সঙ্গেও আছে। এটা কমপ্লিট বোঝা গেল। কেন আছেন, আমরা উম্মত, এই জন্যে। কম হলো, কমের তবলিগের কাজ নাই, কিন্তু উম্মত, উম্মতের ব্যাখ্যা কি, রসুলের যা কাজ উম্মতেরও তাই কাজ, রসুলের যা কাজ উম্মতেরও তাই কাজ। আপনারা আমার সঙ্গে মুখ খুলেন, রসুলের যা কাজ ছিল আমাদেরও তাই। এবার চলেন কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। খয়রা উম্মাতিন, খয়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠতা কেন? MA পাস, BA পাস, মাস্টার্স করেছি, মৌলানা মুফতি মুহাদ্দিস হয়েছি না। আমার রব বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খারাপ কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ কেন সেটা বলে দিলেন। তোমরা জাতির চিন্তাতে থাকবে, জাতি কি করে জাহান্নাম থেকে বেঁচে যায়, ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। জি, একটা উদাহরণ দিই। চামড়ার তৈরি জিল, মানে কোরআনের এই ওপরের জিলটা চামড়ার তৈরি, দেখেছেন? আছে না? দেখেছেন? এতগুলি লোক দেখেননি? ইন্নালিল্লাহ, দেখেছেন। এবার বলেন, এই যে কাগজটা, আমি কাগজটাই বলি, চামড়াটা ছেড়ে দেন, আর এই চামড়াটাই বলি। একটা গরু জবাই করা হয়েছে, চামড়াটা গিয়েছে ট্যানারিতে, সেখানে গিয়ে সমস্ত ধোলাই করে পরিষ্কার করে সুন্দর কাপড়ের মতো তাকে বানানো হয়েছে। একটা মুচি গিয়েছে, 4 ফুট একটা কাগজের চামড়ার দরকার, কি ভালো বুট বানাবো। একই গরুর চাম সিদ্ধারের সঙ্গে কেটে ওকে দিয়ে দিল। আর একজন বই ব্যান্ডিংওয়ালা গিয়েছে, ওকে কেউ বলেছে আমার কোরআনটা ভালো চাম দিয়ে বেঁধে দিতে হবে, খুব দামি চাম, অর্ধেক জুতোতে গেল আর অর্ধেক কোরআন বাঁধনে এলো। এবার বলেন, আমি বলছি না কোরআনকে চুম খান, কিন্তু কোরআনকে আমরা বুকে নিই। আমি কোরআনকে আদর করি, সম্মান করি, নিচে নামাইতে পারছি না, ছুঁড়ে দিতে পারছি না, আর জুতো দুটো খুলেই ছুঁড়ে দিলে কেন? চামটার সম্মান না, চামটার সম্মানে সম্মানটা হচ্ছে কোরআনের, এর সঙ্গে সম্পর্ক। আর যেটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো ওটা পায়ের সাথে সম্পর্ক। তো এই উম্মত এত দামি, এত দামি, এত দামি কেন? চেহারার দিক থেকে দামি জি না, বিবেকের দিক থেকে দামি জি না, চেতনা, উদ্দীপনা, সৌন্দর্য, জ্ঞান, বিজ্ঞান, নানা রকম আবিষ্কার জি না। এই উম্মতের দাম হলো একটাই কারণ, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কাজটার জন্যই এই উম্মতের এত দাম।
ঝামেলা শেষ, আমরা আমাদের কাজ খুঁজে পেয়ে গেলাম। কেন আল্লাহ এখানে পাঠিয়েছে, এই কাজটার সন্ধানে এতদিন ছিলাম। একটা ছোট্ট পোকা প্রাণী, ছোট্ট কি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদাহু। এটা বেশি লম্বা প্রাণীর কথা নয়, এটা হাতির কথা নয়। পিপুলিকার দল রাস্তা দিয়ে যাচ্ছিল, সুলাইমানের দল বল চলে আসছে। এরই ভিতরে একটা পিপুলিকা চিৎকার মেরে বলল, ও সমস্ত পিপুলিকা তোমরা গর্তে ফাটে যে যেখানে পারবে লুকিয়ে যাও। সুলাইমান তার দল ঘোড়াকে নিয়ে আসছে, তারা এহতিয়াত করতে পারবে না, তাদের খুঁড়ে প্রাণ চলে যাবে। এটা বলেছিল পিপুলিকা। আল্লাহকে কত ভালো লেগেছে কথাটা। আমার রব ওর নামে একটা সূরা তৈরি করে কথাটাও তুলে দিলেন যে বিশ্ব মানবের চেতনার ঘরের দরজার চাবিটা খুলে দিয়ে বলছে, হতভাগারে একটা ক্ষুদ্র প্রাণী যদি জাতির চিন্তা করে যে সে বিপদ থেকে বেঁচে যাক, তোকে এত আমি জ্ঞান বিজ্ঞান দিয়ে বানালাম, কিন্তু তুই জাতির চিন্তাতে কতক্ষণ টাইম লাগিয়েছিস একটি বার তুই ভেবে দেখ। তোর জিন্দেগিতে জাতির জন্য কতক্ষণ লেগেছে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 5টা কাজের কথা আল্লাহ বলেছেন, আর 5টা প্রাইজ বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 5টা হয়ে গেল। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। 5 ঘন্টার নিচে আয়াতটার ব্যাখ্যা হবে না, এত জামে কথা আল্লাহ এখানে বলেছেন তাবলীগের ব্যাপারে। আর একটা তাফসীর দেখছিলাম, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এটা বিপদের কথা। এটা শেষ দিকে বলবো ইনশাআল্লাহ। ও ঘড়িটা ঠিক আছে তো? ঘড়ি ঠিক আছে। হ্যাঁ, 5টা গুণিয়ে দিই, ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ বলছে একটা ইমানদারের 5টা গুণ। এবার কিছু দর্শন কথা বলছি, এগুলো আবার কালকে ফোন করে বলবেন না যে বুখারীর কত নম্বরে আছে। আমি বললাম যে আমার পুঁজি কম, সোজা করে বিসমিল্লাহ তো তর্জমা করতে পারবো না ব্যাকরণ দিয়ে। কিছু বই পড়াশোনা করে কথা বলি, কিন্তু কিছু দর্শন কথা এখন বলছি। একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হয়ে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 3 নম্বরটা আসছে না। কিন্তু ওরা দুজনাই আছে বিছানায়, 3 বছর 4 বছর চলে গিয়েছে, এখনো 3 নম্বর আসছে না। এদিকে ছেলের বাপ গাল চুলকিয়ে বরণ তুলে দিলে যে কখন আমি দাদু হব, আর ওদিকে মেয়ের বাপের আর ঘুম হচ্ছে না যে নানা কবে আমাকে বলবে। টেনশন 2টা ফ্যামিলিতে। সবই তো ঠিক আছে দৈহিক দিক থেকে, মেয়েটা বালিশ ভিজিয়ে দিচ্ছে। আল্লাহ, আমার শরীরে তো কোনো পার্শ্বের কমই নাই, তবে কেন নাই? ছেলেটাও কম নাই, সেও কাঁদছে। আল্লাহ, কোনো ডাক্তারের ঘর বাদ দিলাম না, কিন্তু আমার তো পার্শ্বের কম নাই, তবে কেন নাই? এই জ্বালাটা সবাই বুঝবে না। বিয়ে হওয়ার পর 1 বছর পর যাদের বাচ্চা হয়েছে তারা বুঝবে না। আমার 9 বছর পর হয়েছে, জ্বালাটা আমি বুঝি কত বালিশ ভিজবে। তো আমি গেছি হুগলিতে জালসা করতে, মাদ্রাসার কালেকশন শুরু করেছি। এক বোন আমার 200 টাকা দিয়ে বলছে মৌলভী সাহেবকে বলবেন আমার 3 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। তখন আমার রানিং 5 বছর চলছে, 6 বছর চলছে। আমি মাইকি বলে ফেললাম, বাঁজা পীরের কাছে দোয়া নিয়েছি। আমি নিজেই তো রোগে ভুগছি। আচ্ছা
দোয়া করি আল্লাহ যদি তোমাকেই দেয়, আমাকে না দেয়, লিস্ট আল্লাহর কাছে যা আছে তাই হবে। তো 3 নম্বরটা না আসলে মানুষ পেরেশান হয় কি হয় না? নিজেকে কি মনে করে? সমাজে বন্ধা, কলঙ্ক, কলঙ্কিনী, কলঙ্ক, কলঙ্কিনী, আমি বন্ধা, আমি বন্ধা। একটা দার্শনিকের কথা বলছি, তিনি বলছে তুমি 17 বছরের নামাজি, তোমার দ্বারা একটা বেনামাজি মসজিদ ঢুকলো না, তুমিও বাঁজা নামাজি। তোমার কি পেরেশানি দিলে উঠছে না 1 বছর পরই যে আমি একাই চালিয়ে যাব 1 বছর? আল্লাহটা বলেছে না, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন প্রোডাক্ট দিতেই থাকবো। কথা ঠিক না ভুল? যদিও দার্শনিকের কথা। আর একজন দার্শনিক বলছে, 3টে কথা বলবো বলেছি। আর একজন দার্শনিক বলছে যদি বেনামাজিকে দেখে নামাজির চোখে পানি না আসে, বুকে ব্যথা না আসে, যদি নামাজি বেনামাজিকে দেখার পর নামাজির বুকে যদি ব্যথা না আসে আর চোখে পানি না আসে, বিধর্মী লাশ চলে গেল, নবীজির চোখে পানি। সাহাবীরা প্রশ্ন করলেন, 1 নম্বরে মুসলমান নয়, 2 নম্বরে প্রতিবেশী নয়, 3 নম্বরে আত্মীয় নয়, তবে কেন নবীজি আপনার চোখে পানি? নবীজি বললেন যদি কালেমা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত, লোকটা আগুনে চলে গেল, এই ব্যথায় ব্যথিত হয়ে আমি কাঁদছি। আমরা সেই নবীরই ওয়ারিসুত উম্মাত। যদি কোনো বেনামাজি, মাতাল, চোর, লম্পট, যদি কোনো জুয়ারিকে দেখার পর একটা মুসল্লি তাহাজ্জুদ পড়নেওয়ালা ওর দিলের ভিতরে যদি মুচড়ে না উঠে আর চোখে পানি না আসে, তো জানতে হবে ওর নিজের নামাজ কবুল হয়নি, না হয় কোনো জায়গায় ইমানের লিক আছে, নচেত এ কথা কোনোদিন উম্মতে মুহাম্মাদির হতে পারে না। উম্মতে মুহাম্মাদি ব্যাপক শব্দের নাম, সারা বিশ্বকে নিয়ে আর সবাইকে নিয়ে জান্নাতে যাব এই চিন্তা করবে। জি, আমার যে দুশ্মন সেও জান্নাতে যাক, আল্লাহ দেখ। সবাই আমাকে যে সারা জীবন জ্বলাচ্ছে সেও জান্নাতে যাক, হাসবো সেখানে, সেও বলবে ভাই খুব কষ্ট দিয়েছি, এটা আনন্দের জায়গায় থাকবো। কেন আমার প্রতিবেশী জাহান্নামে চলে যাবে, এটা আমি কি করে চাইতে পারি? উদার হতে হবে, বহু সমুদ্রের পানি হতে হবে, তবে উম্মতে মুহাম্মাদি হওয়া যাবে। তাহলে আজকে আমি ছোট্ট করে একটা অঙ্ক করি আপনাদের সঙ্গে, 1 মিনিট লাগবে। এই চুয়াপুকুর গ্রামটাই ধরি, এই গ্রামে টোটাল ফ্যামিলি কতগুলো আছে? টোটাল লোক পপুলেশন, মানে আপনার মরার আগে আর 7 বছরের ঊর্ধ্বে কতগুলো আছে? 7,000। আলহামদুলিল্লাহ, একটা অঙ্ক এলো, আমি একটু বাড়িয়ে নিলাম, 8,000। এবার 5 ওয়াক্তের মুসল্লি কতগুলো আছে? কথা বলেন, নারী পুরুষ মিলে 1,000। আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে অঙ্কটা বলছি, এই 1,000টা লোক যদি বুকে হাত দিয়ে আল্লাহকে সামনে রেখে, বিশ্বাস, ইমান, ভরসা আল্লাহর উপরে রেখে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করে যদি মনে করে যে মাসে একটা বেনামাজি ঢুকাবো, পারবে কি পারবে না? যেটা বলেন, পারবে কি পারবে না? তাহলে 1 মাসে কটা হবে? এরা 1,000 ছিল, কত হবে? পরের মাসে কত হবে? দ্বিতীয় মাসে কত হবে? মাথা খারাপ, 4,000 হবে না? যারা ঢুকবো ওরা কি বসে থাকবে নাকি? এটা এমন কথা বলবো চোখে পানি চলে আসবে আমাদের। আমি নদিয়ায় জালসা করতে যাচ্ছিলাম, তো হঠাৎ মাগরিবে আজান হয়ে গেল। দেবগ্রামে রেল ব্রিজটা পেরিয়ে একটা বড় মসজিদ আছে, ওখানে মাগরিবে নামাজ পড়ে বসে আছি। হঠাৎ একটা জোয়ান ছেলে, মুখে এই হালকা দাড়ি, এই কেবল ছেড়েছে মনে হচ্ছে, চাঁচ তো আগে এরকম মনে হচ্ছে, দাড়ি রেখে উঠেই আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, বসে গেল। এই কোন কি হলো রে ভাই? কোনো বায়ানও হলো না, কিছুই হলো না, কিছু চাইলেও না যে আমাকে ভিক্ষা দেন। তো ওকে বলছে তুমি কি বলতে চাইছো বলো? ইমাম সাহেব সব 2-4 জন জিজ্ঞেস করতে লাগলো। বলছে আমি গতকালকে মুসলমান হয়েছি, খালি বিসমিল্লাহটা শিখেছি, ওটাই প্রচারে নেমে গেছি।
আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি। দেখেন, একদিনে আমি বিসমিল্লাহটা শিখতে পেরেছি, এরপরে যেটা শিখবো ওটা প্রচার করব যতদিন বেঁচে থাকবো। সাহাবারা জেলা মাজমাইনদের জীবনটা এরকম ছিল। আবু বাকার ইমান এনেছিলেন, সময়টা ছিল সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় নবীজির কাছে গিয়ে ইমান আনলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনার ব্যবসা ছিল কাপড়ের। পরের দিন কাপড় ব্যবসা নিয়ে গায়ে গায়ে ঘুরতে বেরিয়ে গেল। সন্ধ্যার সময় আবার রসুলের কাছে যখন ফিরছেন, তখন 10 দিরহাম 100 দিরহাম ইনকাম করেছে, ওটাকে পাশে রেখেছেন আর বলছেন, রাসূলুল্লাহ আজকে সারা দিনে আমি 10 জনকে কালেমা পড়িয়েছি। এইটা আমার দুনিয়া, ওইটা আমার আখেরাত। ওর বুঝে আসছে কাজ। আজকে কামারের ছেলে বাপের জন্য যদি খাবার নিয়ে যায়, ওর মা বলবে, বেটা যা 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 তোর আব্বাকে টিফিনটা দিয়ে আয়। ওর আব্বা হাতটা ধুয়ে টিফিন খেতে বসলো, ও তখন হাপত ধরে টানছে আর ছোট রডটাকে মারছে। ও বুঝে এসছে যে বাপ মরলে এই জায়গাটা আমাকে নিতে হবে। মাঠে পানি খাবার টিফিন নিয়ে গেছে ছেলে, বাপ নিরান ছেড়ে দিয়েছে, ছোট ছেলে দয়লিটাকে নিয়ে এরকম খুচুর খুচুর করছে। তার মানে বুঝেছে তুই খালি মরে দেখ, এই ভুঁইটা আমাকেই চাষ করতে হবে। কাজ বুঝে এসেছে। আপনার কিনা কাপড়ের দোকানি ছেলেটা গেছে, বাপের সঙ্গে এসেছে, কেক খেয়েছে, রুটি খেয়েছে, দিলখোশ খেয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘরে বসে আছে, 3 মাস এখন রেজাল্ট বের হয়নি, চুপ করে দোকানে বসে আছে। খরিদ্দার এসে বলছে, ভাই গামছা আছে? বলে আছে। এটা কত দাম? 75 টাকা। 60 টাকা হবে না? চাচা কম্পিটিশনে বাজার, আপনি 70 টাকা দেন। ওর বাপ তখন পিটি পিটি করে জেগে শুনছে আর বলছে, ছেলে কাজ বুঝে নিয়েছে। পৃথিবীর সমস্ত কাজ আমরা বুঝে নিতে পারছি। জি, মা বোনদেরকে একটা উদাহরণ দিই। এই গ্রামের চুয়াপুকুরের মেয়ে, আর বিয়ে হয়েছে কোথা? এই ধরেন লালগোলা, বেশি দূর নাই, আরও কাছে 5-7 কিলোমিটারের ভিতরে বিয়ে হয়েছে। একটাই বাপের আদুরি বিটি। 4 দিন মাত্র শ্বশুর বাড়ি গিয়েছে। তোর বাপ ওর ছোটো ভাইটাকে পাঠাচ্ছে। ওই ভাইটার বয়স কত? ওর বয়স হচ্ছে 8 বছর। বলছে, দেখ গারে খাদিজা কী করছে দেখায়, কোনো দিন তো কাজ করেনি, ঘরে আদরের ওপরে থেকেছে। আদুরি বিটি, সামনে ভাত দেওয়া হয়েছে, থালা তুলে নেওয়া হয়েছে, ধয়নি। সে আজকে 4 দিন শ্বশুর ঘরে আছে, বাপ মায়ের গলা ধরে শোয়া বেটি। দেখে তো কী করছে সেই ছোটোটা। এরা লজ্জায় যেতে পারছে না। এই নতুন বিয়ে দিলাম আর বিয়াই বাড়ি ঘন ঘন গায়ের লোক বলবে, কী ব্যাপার বিয়াই এত ঘন টিপ মারছে কেন? তাহলে তো বিপদ হয়ে যাবে রে বাবা। তা ছোটো ছেলেটাকে পাঠিয়েছে, যা কিছু কটা মাল দিয়ে এটা তোর বোনকে দিয়ায়। কিছু আমটাম দিল, ও সাইকেল নিয়ে গেল। বুবু বুবু বলে যখন ঢুকেছে, ওর কলজেটা বড় হয়ে গেছে। ওদের 2 জনকে স্বামী স্ত্রীকে একটা রুম দিয়েছে। সেই রুমে ছোট বাচ্চাটাকে টেনে নিয়ে যে ভাইটাকে বলছে, গাইটা কেমন আছে, বকরিটা কেমন আছে, বকরি বাচ্চাগুলো ভালো আছে। ঘরের ছোট ছোট জিনিস জিজ্ঞেস করছে, বোরগুলো পেকেছে। আর ওর শাশুড়ি জানলা থেকে শুনছে আর বলছে, আহা বউ মায়ের আমার দেহটা এইখানে আছে, দিলটা কোথা আছে? বাপের ঘরে। এখনো মন বসে নাই। এই ছেলেটা 8 বছর বয়স থেকে 28 হলো, তাহলে ক বছর পার হলো? 20 বছর। তখন 6টা ছেলের মা। আবার মোটর সাইকেল নিয়ে গেছে, এবার 28 বছরের যুবক। ঘর ঢুকেই বলছে, বউ দোলাভাই কোথা? মোটা গলা করে। আর ছোটো ছেলে নাই। বউ দোলাভাই কোথা? বলে, কেন কী হলো? বলে, পরশু দিন তোকে দোলাভাইকে যেতে হবে, আমার বাড়িতে আমার বিয়ে হবে, মেয়ে পক্ষ লোক 6-7 জন আসবে, রাঁধা বাড়া খাওয়া, তোকে দোলাভাইকে থাকতে হবে। খ্যাস খ্যাস করে 10টা কথা শুনিয়ে দিল। তোদের যখন তখন খালি ডাকা, আমাকে ঘর সংসার ছেড়ে চলে যেতে হবে। বকরি আছে, গরু আছে, ছাগল আছে, গাধা আছে, এগুলো করে মাল এইদিকে ধান গম সব ছড়াছড়ি আছে, ডাকলেই চলে যাব। শাশুড়ি তখন এসে বলছে, মা চাবিটা লাও, এবার তুমি আমার, তোমার কাজ বুঝে এসেছে। তো পৃথিবীর বুকে মেয়েদের আর ছেলেদের পার্থিব কাজ বুঝে আসছে, কিন্তু আমার নবী কি ছেড়ে গেছে, কি কাজ আমাদেরকে করতে হবে, এটা আমাদের বুঝে আসছে না। এটা জালসা করে করে বলতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যখন তুমি ঈমান আনবে। ঈমান একটা এমন যৌন চেতনা, যখন পৃথিবীর বুকে পুরুষের ভিতরে যৌবন আসে, নারীকে কাছে পাওয়ার জন্য চুম্বকের মতো দরাদরি করে। নারীর ভিতরে যখন যৌবন আসে, তখন পুরুষকে পাওয়ার জন্য পাগলের মতো ছুটাছুটি করে। তো ঈমান হলো যৌন চেতনার থেকে ঊর্ধ্বে আরো গরম। যখন কারো ভিতরে ঈমান ঢুকে যাবে,
বেঈমানকে খালি খুঁজে বার করবে আর কালেমা পড়াতে তাও চাইবে, এর আর দ্বিতীয় কোনো নিশা থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে দরজায় দরজায় ঘুরবে, ওয়া জাহাদু, মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে দিয়ে বিশ্ব মানবকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের আশায় সকলকে নিয়ে আমি চলে যাব। আমি সেই নবীর উম্মত। আমার তৃতীয় নম্বর পরিচয়, আমি বিশ্ব নবীর উম্মত, আমি নবীদের নবীর উম্মত, আমি আখেরি পয়গম্বরের উম্মত। আমার নবী জীবদ্দশায় যিনি আজ পর্যন্ত পৌঁছিয়েছেন, আমি সেই নবীর উম্মত। এত বড় গর্ব তার, এত বড় আত্ম অহংকার তার, এত বড় দায়িত্ব তার মাথায় চেপেছে। যেহেতু সে কালেমা পড়ে নিয়েছে, আর সে বসে থাকবে না। ওই কালেমাকে নিয়ে বাড়ির দরজায় দরজায় ফেরিওয়ালার মতো ঘুরবে। ইউনুস ভাই আছো বলে আছি, ভাই সুরটা ছেড়ে দাও। ও আব্দুল জব্বার ভাই, আর জুয়াতে যেন দেখতে না পায়। ও ভাই কোথায় যাচ্ছ, আজান হয়ে গেল, এদিকে এসো। পাশে ড্রাইভার বসে থাকবে, তাকেও নামাজি বানাবে, আর দোকানের সেলসম্যানকে নামাজি বানাবে। যদি কোনো খরিদ্দার আসে, আলহামদুলিল্লাহ ভাই আপনার 465 টাকা হলো, দেন 500 টাকা দিল, এবার 35 টাকা রিটার্ন দেওয়ার সময় বলবে, ভাই আল্লাহ আপনার জানমালে বরকত দান করুন, 5 ওয়াক্তের নামাজে লেগে যান। বন্ধুরা আমার, ডাক্তার ওষুধ দেবে আর ফার্মেসিস ওষুধ দেবে, বলবে ভাই ওষুধের ভিতরে শেফা নাই, শেফা দেনেওয়ালা আল্লাহ, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, আল্লাহ আপনার সেহাতে কুল্লিয়া দান করুন। এইভাবে উম্মতে মুহাম্মাদি যেন কোনো সময় একবার খালি ইমোটা খুলে অন করে আর একবার অন করতে যান, সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজ ঢুকে যাবে। তেমনি উম্মতে মুহাম্মাদি পৃথিবীর যত কাজ করুক না কেন, সে তার রবের হুকুমকে আর একজনকে ভর্তিই থাকবে। এটা উম্মতে মুহাম্মাদি তার কি জন্য করবে? আল্লাহ দিনকে আগে বাড়ানোর জন্য করবে। মেয়েরা ওইভাবেই করবে, মেয়েরা আস্তে আস্তে মেয়েদের সঙ্গে তবলিগ করবে। আর কি করবে? নিজের জান আর নিজের মালকে আল্লাহর রাস্তায় লাগাবে। জি এবার ছেড়ে আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আমি ছাড়বো কেন? আমি কোলকে পিঁচি টেনে আর দম বাই করে কয়লাকে ছাই করে ছাড়বো। হ্যাঁ, এটা হলো কাজ। লাভ কি হবে? 5টা কাজ। ইমান আনো আগে, ঘর ছাড়ো, দরজায় দরজায় ঘুরো, নিজের মাল নিজের জান আল্লাহর রাস্তায় আগিয়ে যাও। 5টা কাজ দিল। লাভ 5টা খালি শুনিয়ে দিই। আদম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। এটার ব্যাখ্যা অনেক লম্বা, এক কথাই বলে দিই। যখন আল্লাহর কাছে সম্মান বাড়বে, আল্লাহ 7 আসমানের ফেরেশতাদেরকে বলবে, আমি অমুক লোকটাকে ভালোবাসি। সে এই আসমান ওই আসমান করতে 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 দুনিয়ার আসমানের ফেরেশতারা জেনে নেবে আমার রব অমুককে ভালোবাসে। তখন সমস্ত মাখলুক জেনে নেবে, প্রত্যেকটা প্রাণীর মাথায় খবর পৌঁছে যাবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। অতএব তাদের রাস্তায় চলতে উঠতে বসতে কোনো অসুবিধা হবে না। তবে টোটোওয়ালা থেকে সাবধান, এরা পৃথিবীর কিছুই জানে না। রাস্তার মাঝে হাঁটবে, বড় গাড়ি দেখলে আরো দুপিয়ে হাঁটবে। আমার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে, যার 220। যাই ভাই, তো এরা কি হলো? প্রথম নম্বর লাভ কি হবে? আল্লাহর কাছে সম্মান বাড়বে। কথা বোঝাতে পারলাম? দ্বিতীয় নম্বর, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন। চুয়াপুকুর থেকে আমার গ্রাম যেতে গেলে কোন কোন জায়গায় ডাকাতি হয় আমি জানি। চুয়াপুকুর থেকে বের হন, এখান থেকে কোনো সমস্যা নাই, ইট ভাটার কাছে এ সমস্যা আছে। এরপরে চলেন আপনার ভগবানগোলা পর্যন্ত কোনো সমস্যা নাই, কাটরা মসজিদের আগে সমস্যা আছে। তারপরে বেরিয়ে চলেন, এরপর আর কোনো সমস্যা নাই। কাঁধি পার হলে একটা সমস্যা পাবেন, কুলি পার হলে আর একটা পাবেন, সাঁইথি এবং বাতাসপুরের মাঝে একটা পাবেন, আর বোলপুরের আগে একটা পাবেন। যতগুলি জায়গাতে ডাকাতি হয় আঙ্গুল দিয়ে গুনে একদম কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বলে দিতে পারবো এই জায়গাগুলো সমস্যা হয়। তার কারণ 27 বছর ধরছি এইভাবে। অতএব বন্ধুরে, আজ
দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এটা একটা উদাহরণ দিয়ে রাখলাম আপনাকে। বহরমপুরের ভিতরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলে লাল সিগন্যাল আছে না? লাল আছে না? সবুজ। যদি লাল চলে তো যেতে পারবেন, সবুজ হলে। কিন্তু লাল থাকলেও যেতে পারবে কে? অ্যাম্বুলেন্স। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার দিনের কাজ করবে বাড়ির দরজায় দরজায় ঘুরবে, যারা লোকের রোগী শেফা দেবে, ইমানের রোগকে যারা দূর করবে, এরা অ্যাম্বুলেন্স হয়ে যাবে। যত জায়গায় বিপদ আছে, একটা কবরে বিপদ, একটা পুলসেরাতে বিপদ, একটা হাসরে বিপদ, একটা মিজানে বিপদ, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটে বিপদ, যতগুলি জান্নাত পর্যন্ত বিপদের জায়গা লাল সিগন্যাল আছে, ফেরেশতা দাঁড় করাবে, হিসাব নিকাশ নেবে, এগুলো আর তোমার জন্য থাকবে না। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এগুলোতে তুমি খালি কামিয়াব আর কামিয়াব দেখতে থাকবে। তাবলীগে এত লাভ, তুমি দুনিয়াতে হাঁটবে, আখেরাতে তোমাকে আল্লাহ কম হাঁটাবে, সব ক্লিয়ার। এরপরে আর কি লাভ আছে? এরপরে আল্লাহ বলছে আমি শেষ করছি না রে, আরো দুটো লাভ বলে দে, তিনটে। ইবাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, ইবাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই লোকগুলি যারা তাবলীগের কাজ করে, মানুষের দরজায় দরজায় ঘুরে, ওদের রবের তরফ থেকে ওদেরকে আর একটা সুসংবাদ দাও, তারা আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতে থাকবে। যদি দুনিয়াতে না থাকতো তো তাবলীগের কাজ করতে পারতো না। বিরাহমাতিন মিনহু। আর দ্বিতীয় আর একটা দিয়ে দাও, 4 নম্বর আর একটা দিয়ে দাও, ওয়ারিদওয়ান, আল্লাহ তাদের উপরে রাজি আছে, খবরটা দিয়ে দাও। আর 5 নম্বরে ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাতে ভরে দেবে, ওটা স্থিতিশীল জান্নাত হবে। 33 বছর বয়সে ঢুকবে, কোটি কোটি বছর পেরিয়ে যাবে, 34 আর হবে না। একদিন কাঁচা দাঁড়িয়ে এসেছিলাম, পাকা হয়ে যেছে। পৃথিবীতে ডেট এক্সপায়ার হয়, কিন্তু জান্নাতে ডেট এক্সপায়ার হবে না। নাঈম ও মুকিম, স্থিতিশীল জান্নাত দেবে। আল্লাহ বলছে খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তোরা থাকবে। ভাইয়া অনেক কথা বললাম, টোটাল সার অংশটা 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে বলছি। আমার পরিচয়, আমি আল্লাহর গোলাম। সারা জীবনে মাথা চলে গেল, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো। দ্বিতীয় পরিচয়, আমি আদম সন্তান, আওলাদে নবী, আমাকে পৃথিবীর কোনো নোংরা জায়গায় পাওয়া। তৃতীয় আমার পরিচয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বিধায় আমার নবীর যা কাজ আমারও তাই কাজ। আমাদের চির সুখ জান্নাতে, চির অশান্তি জাহান্নামে। আমরা জাহান্নামকে ভয় করি, আর কিছুকে ভয় করি না। শেষ দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিনের কাজ করতে করতে মত দাও, মরতে মরতে করার তৌফিক দাও, এবং আমাদের সকলকে কবুল করে নাও। সময়কে মানতে হবে, এরপরে বক্তা আছে, সময়ের বাইরে গেলে চলবে না, একজনও উঠবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,